নামখানা স্টেশন থেকে বকখালি বাস স্ট্যান্ড ২৭ কিলোমিটার। সেখান থেকে আমরা টোটো করে এসেছিলাম। আপনারা কলকাতা থেকে সরাসরি বাসে করেও এখানে চলে আসতে পারেন। আর এখানেই পেয়ে যাবেন বিভিন্ন হোটেল, থাকা খাওয়ার ব্যবস্থা, এবং এখান থেকে বিভিন্ন জায়গায় আপনারা ভ্রমণ করতে পারেন। দক্ষিণ ২৪ পরগনা জেলায় এটা হচ্ছে একটা আবাসিক হোম, হলিডে হোম অবসরিকা। এখান থেকেই আমরা টোটো করে নিয়েছি, যাব আমরা হেনরি আইল্যান্ড। বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট সব ভেজা। এখানে ডাক্তারখানাও আছে। আমরা এখান থেকে কিছু ওষুধপত্রও কিনে নিয়েছি, রাস্তাঘাটে যদি কোনো সমস্যা হয় প্রাথমিক চিকিৎসার জন্য যেটা দরকার সেটা। ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সাথীরা, আজকে আমরা আবার হোটেল থেকে বেরিয়ে গেছি। আমরা যাব হেনরি আইল্যান্ড সহ আরও 4টে স্পটে। তো টোটো ভাড়া আমরা ঠিক করেছি 350 টাকায়। তো চলুন, আশা করি খুব ভালো লাগবে। সামনের দৃশ্যাবলী দেখুন, রাস্তার দৃশ্যাবলী দেখুন, কি সুন্দর কি সুন্দর, দারুণ দারুণ। বাস স্টপেজ থেকে হেনরি আইল্যান্ড 10 কিলোমিটার মতো রাস্তা। সামনে এই যে দেখছেন, এটা হচ্ছে বেড়া বাদলা গাছ। এই নামটাই আমি এখানে প্রথম শুনলাম, এর আগে কখনো আমি এই গাছ দেখিনি। এই গাছ দিয়েই নৌকা তৈরি হয়। আর বেড়া বাদলার পাতাগুলি দেখুন। অলরেডি পৌঁছে গেছি হেনরি আইল্যান্ডের সীমানার মধ্যে। এটা কি নদী নাকি দাদা? মৎস্য প্রকল্প। দুধারে সবই হচ্ছে বেড়া বাদলা না, ম্যানগ্রোভ। তারপরে সুন্দরী গাছ আছে, ম্যানগ্রোভ সুন্দরী, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছ। ও এই পাশে এগুলো ম্যানগ্রোভ গাছ। ও আচ্ছা, গাছের পাতা একদম গোল গোল হয়। মৎস্য প্রকল্পের যেটা মৎস্য প্রকল্প সেটা হচ্ছে এইটা একটা অংশ। এখানে মাছ চাষ হচ্ছে বিভিন্ন ধরনের। তার ঠিক উল্টো দিকে দেখুন পাবলিক শৌচাগার আছে, অর্থাৎ কোনো যাত্রীর কোনো সমস্যা হবে না এটাতে। এই যে দেখছেন, এটা টিকিট কাউন্টার। মাথা পিছু 10 টাকা করে এখানে টিকিট কেটে তারপর আমাদেরকে অরণ্যে ঢুকতে হবে। হেনরি আইল্যান্ড যেতে গেলে এই যে একটা টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টারে 10 টাকা করে মাথা পিছু টিকিট কাটতে হয়। আমরা এখন সেই টিকিটই কাটবো। টিকিট আমরা কেটে নিলাম, 10 টাকা করে টিকিট। আর হচ্ছে আমাদের টোটো পার্কিংয়ের জন্য 10 টাকা নিয়েছে। তো চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক। সংগ্রহ হয়ে গেছে, টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করতে হবে। এই যে এলাকা, এখানে প্রবেশ করব। তার আগে আপনাদের দেখিয়ে দিই যে এখানে কিছু সতর্কীকরণ নিয়ম আছে। করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সমুদ্রে নামিবেন না, চোরা বালি ও চোরা স্রোত আছে। কাঠের পোলে একে একে পারাপার করুন। আর ডিউটিরত কর্মীদের সহযোগিতা করার কথা বলা হয়েছে। অলরেডি আমরা ঢুকে গেছি। এটা হচ্ছে প্রধান কার্যালয়, হেনরিজ আইল্যান্ড ফিশারি প্রজেক্টের ফ্রেজারগঞ্জ। এটা কোস্টাল দক্ষিণ 24 পরগনায় এলাকায়। খুব সুন্দরভাবে ফিশারিটা সাজানো রয়েছে। আর এই যে সুন্দরী কমপ্লেক্স দেখছেন, এদিকটা হচ্ছে ওয়াচ টাওয়ার আছে। সুন্দরী কমপ্লেক্সটাও কিন্তু সত্যি সুন্দরী। ভেতরে একটা সুন্দর ঠাকুরের মন্দির আছে, আমরা দেখতে পাচ্ছি। এই ঠাকুরের মন্দিরটা, এটা মায়ের মন্দির মনে হচ্ছে। চলুন ভেতর দিকটা একটু দেখি। হ্যাঁ ঠিক, এটা মা কালীর মন্দির। ভেতরে ঠাকুরমশাই রয়েছে, পূজা করছেন। গেটটা খোলা যাবে দাদা? একটু মন্দিরটা দেখে নিই। খুব সুন্দর মন্দিরটা, ঠাকুরমশাই পুজো করছেন। কি সুন্দর
এলাকাটা সত্যি দেখবার মতো। আর সামনে একটা বিল মতো আছে, অবশ্যই মাছ চাষ হয় বোঝা যাচ্ছে, কারণ এখানে যে গাড়িটা দাঁড়িয়ে আছে বাংলার মাছ বাংলার স্বাদ লেখা, তো অবশ্যই মাছ চাষের জন্যই এটা গেটটা। তো চলুন একটু ভেতর দিকে যাই এবার। এই দ্বীপটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে একজন ইউরোপীয় জরিপকারী হেনরি প্রিদমের নামে নামকরণ করা হয়েছে। এখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে লেখা আছে, কি সুন্দর। সামনে ম্যানগ্রোভ অফিস। এটি বকখালির কাছে দক্ষিণ 24 পরগনা জেলার বঙ্গোপসাগরের কাছে অবস্থিত এবং সুন্দরবন দ্বীপের একটা অংশ। এখানে বেশ কিছু রিসর্ট আছে সুন্দর সুন্দর, ভাড়া নিয়ে এখানে থাকা যেতে পারে। যারা দূর থেকে আসেন এবং বেশ কিছুটা সময় এখানে এনজয় করবেন বলে ঠিক করেন, তারা 2-1 দিনের জন্য এখানে ভাড়া নিয়ে থেকে যান। এগুলোর ভাড়া 1000 টাকা থেকে শুরু, এসি এবং নন এসি আছে, যেমন রুম তেমন ভাড়া। খুবই সুন্দর পরিবেশ, একদম মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই রিসর্টগুলি অবস্থিত। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, গাছগুলো স্নান সেরে যেন ঝাঁ চকচকে হয়ে গেছে। রাস্তার মধ্যে এখনও জায়গায় জায়গায় জল জমে আছে দেখতে পাচ্ছি। ডিসেম্বর মাস থেকে এই ম্যানগ্রোভ অরণ্যে নানা পরিযায়ী পাখি আসতে শুরু করে এবং জানুয়ারি পর্যন্ত থাকে। এত সবুজ যেন চোখটা সরানোই যাচ্ছে না। এটা ওয়াচ টাওয়ার না দাদা? ওয়াচ টাওয়ার এটা? হ্যাঁ, ও আচ্ছা। এই যে ফিশারি এলাকাটা 100 বিঘে নিয়ে। এই ফিশারি এলাকার মধ্যে কিছু গেস্ট হাউস আছে, এগুলি গেস্ট হাউস। এছাড়া সুন্দরী কমপ্লেক্স অফিস, এই যে দেখতে পাচ্ছেন বাদিকে, এটা সুন্দরী কমপ্লেক্স অফিস। খুব সুন্দরভাবে এলাকাটা সাজানো, যেন তুলিতে আঁকা ছবি। এত সৌন্দর্য আমি দেখতে কার না মন চায় বলুন। চলেই যাচ্ছি, তবুও যেন রাস্তার শেষ নেই। এত বড় এলাকায় হেঁটে কিন্তু শেষ করা খুব কঠিন, সারা দিনের ব্যাপার। পাশে এই যে বিল দেখছেন, এই বিলগুলো সবটাতেই কিন্তু অনেক ধরনের মৎস্য চাষ হয় এবং এখানে এলে বিলের ধারে বসে থাকলে তো সারা দিন কেটে যাবে। এখানে আছে কার পার্কিংয়ের ব্যবস্থা। দেখুন এখানে এই কার পার্কিং করতে 90 টাকা করে কিন্তু আমাদের শুধু টোটো পার্কিংয়ে নিয়েছে। এবার কার পার্কিংয়ে মানে 4 হুইলার পার্কিং করতে গেলে এখানে 120 টাকা করে লাগে। তো পার্কিংয়ে আমাদের হচ্ছে টোটোটাকে লাগিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার পায়ে হেঁটে সমুদ্র সৈকত দেখব বলে। সমুদ্রের গর্জনটাও কিন্তু দূর থেকে শোনা যাচ্ছে। শুনুন, বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়েছি, কারণ এত সুন্দর জায়গা উপভোগ না করে থাকা যাচ্ছে না। এটা হচ্ছে সুন্দরী গাছের পাতা। এই সুন্দরবন এলাকাটার মধ্যেই পড়ে এটা। তো সবাই যাচ্ছে কাজ করতে, ওরাই বেশ মানে সুষ্ঠুভাবে ভালোভাবে বলতে পারবে যে কোন গাছটা কি গাছ। এই যে সেই কাঠের পোল যেটার কথা বলেছিলাম ঢোকার মুখে, সেই কাঠের পোল রয়েছে। এখান দিয়ে কিন্তু মানে খুব সাবধানে পার হতে হবে। হ্যাঁ, কাঠের পোলের উপর দিয়ে হাঁটছি। দেখুন পেছন দিকে পোলটা কত দূর।
গেছে অনেকটাই প্রায়। আছে পরবর্তী সতর্কীকরণ, সমুদ্রে কেউ নামবেন না, কারণ কি এই সমুদ্রে চোরাবালি ও চোরা স্রোত আছে। এই যে সেই গাছের পাতাগুলো যেটা দিয়ে নৌকা তৈরি হয়, দেখুন পাতাগুলো কেমন, অথচ গাছগুলো কিন্তু বিশাল মোটা হয়। বাবা এত হাওয়া, ছাতা রাখা যাচ্ছে না। ওই কাদার মধ্যেই কাঁকড়া পাবেন। কাঁকড়া ধরবার জন্য ওই দেখুন যাচ্ছেন এখানে কাঁকড়ার খোঁজে। পাশের ভিউটা দেখুন, আর ওই দেখুন শ্বাসমূল, যেটা সুন্দরী গাছে যে শ্বাসমূলগুলো হয় সেই শ্বাসমূল, আর ভিউটা দেখুন, তার সাথে সমুদ্রের গর্জনটাও উপভোগ করবার মতো। আর ওই যে দেখতে পাচ্ছেন ওখান দিয়ে আর একটুখানি গেলেই কিন্তু সমুদ্র। আকাশে মেঘ ডাকছে কেমন সেটা তো শুনতেই পাচ্ছেন আশা করি, কিন্তু সমুদ্রটাও কিন্তু অসাধারণ লাগছে দূর থেকে। রাস্তার দুধারে সুন্দরী গাছে ঘেরা। এবার সুন্দরী গাছগুলো বৃষ্টি স্নাত হয়ে যেন আরও সুন্দরী হয়ে উঠেছে। এখানে না আসলে হয়তো এমন সুন্দর অনুভূতি কখনোই হতো না। ওই যে সেই এঁকে বেঁকে যাওয়া রাস্তা, যেটা দিয়ে আমরা এতক্ষণ হেঁটে আসলাম, আর ওইখানে দেখছেন ওই যে সমুদ্রটা দেখা যাচ্ছে। পৌঁছে গেছি সমুদ্র তটে। হেনরি আইল্যান্ডের সমুদ্রের গর্জন দেখুন, যেটা গতকালকে দেখেছিলাম অর্থাৎ বকখালি সমুদ্র, তার থেকে এটা যেন অনেক বেশি গুরুগম্ভীর, অনেক বড় স্রোত বলে মনে হচ্ছে। অসাধারণ এই জায়গার সেলফি তুলতে প্রত্যেকেরই ইচ্ছা হবে। সমুদ্রে উত্তাল ঢেউয়ে পার্শ্ববর্তী বিল্ডিংটা কেমন ভেঙে পড়েছে দেখুন। চলুন এবার ফিরে যাওয়া যাক অন্য কোনো ডেস্টিনেশনে। অসম্ভব সুন্দর এই জায়গাটা, এখানে না আসলে হয়তো উপভোগই করতে পারতাম না যে এখানে এত সুন্দর জায়গা আছে। দুপাশে গাছগুলি যেন মাথা নুয়ে একে অপরের সাথে মৈত্রী স্থাপন করেছে। কোনো কোনো গাছ থেকে আবার ঝুড়ি নেমেছে। একটা কথা আপনাদেরকে জানানো হয়নি যে কার পার্কিং বা টোটো পার্কিংয়ের স্পটের একদম গায়ের সাথে লাগানোই আছে সুন্দরী কমপ্লেক্স, যেখানে চা পাওয়া যায় বা অন্যান্য পানীয় পাওয়া যায়, আর পানীয় জল পাওয়া যায়। ভেতরটা অনেকটা সময় থাকতে গেলে অনেকেরই দরকার হবে। পাশেই হচ্ছে মৎস্য প্রকল্পটা, এবং ওই পাশটা দেখুন, মৎস্য প্রকল্পের ওই পাশটায় বেশ অনেক কটা ঘর আছে সারি সারি, সেটিও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। ওয়াচ টাওয়ার পেরিয়ে পুনরায় সেই পথেই আবার যাচ্ছি নতুন কোনো স্পটে। থাকুন সাথে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে খুব খুব ভালো থাকুন। ধন্যবাদ।